জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আজকে আবার একটা নতুন দিন নিয়ে, আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর আমিও আছি। এর জন্য বেরিয়ে গেলাম, ভিডিওটা আজ এখান থেকেই শুরু করলাম। ওয়েদার তো তোমরাই দেখতে পাচ্ছ, ছাতা নিতে হয়েছে আমাকে। চলো চলোটা বললে আবার অসুবিধে হচ্ছে, একজন আমাকে বলেছে খালি চলো চলো বলো কেন। ও ভিড় মানে বিশেষ উড়িষ্যার লোকেদের একটু বেশি ভিড় এখন। আর এই কার্তিক মাসটা পুরো উড়িষ্যার লোকদের প্যাক থাকবে, কারণ আমাদের হবিষ্য হয় কার্তিক মাসটা, সেই জন্যই। কার্তিক মাসটা হচ্ছে বিধবা মহিলাদের জন্য হবিষ্যর মাস, পুরো মাসটা, তো সেই জন্যই ভিড় হবে। আমাকে একটু ব্যাংকেও আসতে হবে, একটু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেও একটু আসতে হবে, কারণ আমার এটিএম কার্ডটার জন্য। চলো আবার বলে ফেলছি, চলো, অভ্যেসটা রয়ে গেছে গো, একটু কষ্ট হবে ছাড়তে ভাই। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, সব প্রায় লোকাল লোক, সব ওড়িয়া লোকেরা। এমনিতে তো এখন শনিবার রোববার রয়েছে ছুটি, ভিড় হবেই, মানে এমনিতেই হতো, তবুও আবার ভিড় হবে। চলো ফ্রেন্ডস, এবার আবার সেই চলো বলে ফেলছি, কি করি। যাই হোক, এবার দোকানে ঢুকবো, আবার পরে ফিরে আসছি, সঙ্গে থেকো সারাদিন। তো ফ্রেন্ডস, চললাম এখন আপাতত আমাদের ওই নতুন দোকানের পাশে, মানে সি ভিউ হোটেলে যাওয়া যাক। সি ভিউ হোটেল, কি অবস্থা দেখো ফ্রেন্ডস, কি অবস্থা। এদিকে সব জাম হয়ে নোংরা জল। ইস, কী করে এখানে মানুষ খাওয়া দাওয়া করবে বলো দেখি। এদিকে খাওয়ার জিনিস, এদিকে নর্দমার জিনিস, সেই যে সব হোটেলের জল, এগুলো দেখতে পাচ্ছ। একটু নেমে যাই জলের মধ্যে, জলের মধ্যে নয়, সমুদ্র পাড়ে একটু নেমে যাই। চলো, আবার চলোটা বলতে আমাকে একজন বারণ করেছে, এবার কি করে বলি বলো। 2 বছরের অভ্যেস, ওটা কি করে ছাড়ি আমি চলো বলাটা। গেল, অনেক জল গো সমুদ্রে, অনেক জল, মানে বন্যার জল ঢুকেছে সমুদ্রের মধ্যে, পুরো ঘোলা জল তোমরা দেখতে পাচ্ছ। চলো আর একটু এগিয়ে যাই। ভীষণ জোরে জোরে ঢেউ কিন্তু হচ্ছে, প্রচণ্ড জোরে জোরে ঢেউ, দেখতে পাচ্ছ, এগুলো সব বন্যার জল ঢুকেছে, প্রচণ্ড জোরে জোরে ঢেউ হচ্ছে, দেখতে থাকো তোমরা। এখানে কিছু বলার আছে, তোমরা এই যে সূর্যটা দেখছো একবার লক্ষ্য করো, ঠিক আছে। এই যে সমুদ্রতে কত লোক, কত মানুষ, সেটা দেখালাম। সূর্য অস্ত যাচ্ছে, তোমরা একবার লক্ষ্য করো কেমন ধরনের যেন হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে আবার উদয় হওয়ার মতন হচ্ছে, মানে একটা অদ্ভুত রূপাই দেখো কীরকম। আমি কিন্তু এটা কিন্তু ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে, আর আমার খালি চোখে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। এটা খালি চোখের মধ্যে শুধু একটা ছোট্ট সূর্য দেখা যাচ্ছে, এবার এই ক্যামেরার মধ্যে এইটা হচ্ছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। তা ফ্রেন্ড, শুধু ঢেউগুলো একবার দেখো, বিশাল বিশাল ঢেউ, বিশাল বিশাল ঢেউ, হ্যাঁ, গুটিয়ে গুটিয়ে মারছে দেখো। ওরে সর্বনাশ, বিশাল ঢেউ। এই যে এরাও হর্ন বাজাতে শুরু করে দিল, জলের কাছ থেকে দূরে সরে আসতে বলছে। চলো আমি একটু এগিয়ে যাই, বিশাল ঢেউ। বিশাল ঢেউ দেখো।
সাংঘাতিক ঢেউ গো, বোঝাই যাচ্ছে যে সমুদ্র এখন পুরো অশান্ত, জানো, বোঝাই যাচ্ছে সমুদ্র সম্পূর্ণ অশান্ত এখন। বিশাল বিশাল ঢেউ, সমুদ্র পুরো অশান্ত। দেখো ঢেউগুলো একবার দেখো, আরেকজনকে দেখো ডন দিচ্ছে এখানে বসে, ভালো এক্সারসাইজের জায়গা পেয়েছে। আর তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে, 9:30 বেজে গেছে। একদম রুটি তরকারি দুটোই নিয়ে এসেছি আজকে এক জায়গা থেকেই। তো রুটি তরকারি আজকে এক জায়গা থেকেই নিয়ে এসেছি, যেখান থেকে রুটি আনি আজকে সেখান থেকেই এনেছি। আজকে আর বালিশাহী থেকে আমি নেব না, আজকে এখানে থেকে নেব, মানে নিলাম। তো কালী পুজোর দেখো সব বিক্রি শুরু হয়ে গেছে, প্রদীপ। কালী পুজো আসছে না, লক্ষ্মী পুজো, কালী পুজো। উফ, মানে মার্কেট থেকে বেরিয়ে আসলাম, তারপরে ঠান্ডা হাওয়া লাগছে এখানে, নাহলে মার্কেটের ভেতরে কি গরম, বাপরে বাপ। তো ফ্রেন্ড চলে এসেছি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই, পরে গেছিলাম শাড়িটা। আর তোমরা তো দেখতেই পেলে আজকের দিনটা আমার কেমন কাটলো। আর একটা কথা, হ্যাঁ, আমার একজন ভাই আমাকে কমেন্ট করেছে, তুমি ভিডিওতে কেন খালি চলো 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 বলো। এবার কি করব বলো ভাই, চলো চলো বলে অভ্যেস হয়ে গেছে প্রত্যেকটা কথাতে। এবার চলো চলোটা তোমার শুনতে খারাপ লাগছে, তো আমি কি করব বলো। আর এটা এমন একটা অভ্যেস হয়ে গেছে, আজকে দেখছো তো কতবার হোঁচট খাচ্ছি কথা বলতে গিয়ে, মানে ওই চলোটা প্রথমেই বলি, তারপরে অন্য কথাগুলো বলি। আজকে সেগুলো বলতে পারছি না, হোঁচট খেয়ে যাচ্ছি কথার মধ্যেই। কিছু মনে করো না ভাই, এই দিদিটার কাছ থেকে এই আজাদিটা কেড়ে নিও না। আমি তবু চেষ্টা করব আস্তে আস্তে এটা ভুল মানে না বলার জন্য, তোমার কথা শুনে তো রাখার চেষ্টা করব। তো যদি না হয় কিছু মনে করো না, কেমন, একটু অ্যাডজাস্ট করে নিও এই দিদি ভাইটার কথা। আর কি করব বলো। আর আজকে আমাদের আসানসোল থেকে রূপনারায়ণপুর থেকে এখন এসছে, আজকে আমার সঙ্গে দেখা করেছে, ওরা আজকে এসেই পৌঁছেছে। সাগর, অম্পু, আমার যে বান্ধবী এসেছিলো না বর্ণালী, তোমরা দেখেছিলে এখানে গেল বছর বর্ণালী অর্চনা দিন ছিল, ওই বর্ণালীর ভাই এসেছিলো। আর ওই বর্ণালীর ভাই আর ওই সাগর, এরা সবাই আমার ছোটো ভাই চিন্টুর বন্ধু। আর সাগরকে তো আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি। তো যাই হোক, ওদের সঙ্গে দোকানে দেখা হলো, ওরা বেশ কেনাকাটা করেছে জামা কাপড়। আর আবার দেখা হবে বলে আগামী দিনে আশা করি, যতক্ষণ ওরা পুরীতে থাকবে। তো যদি পারি তোমাদের সঙ্গে ওদেরকে একটু পরিচয় করিয়ে দেবো, কেমন। তো চলো, বলে ফেললাম চলো, কিছু মনে করো না। তো জামা কাপড় সব গোছাগুছি করে ঘর দুয়ার সব ঝাড় দিয়ে আবার ফিরে আসছি, কেমন, সঙ্গে থেকো, যেও না কোথাও। আর একটুখানি বাকি, আর একটুখানি। ঘর ফর সব ঝাড় দিয়ে দিলাম, একদম নেট অ্যান্ড ক্লিন করে দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এইবার শুধু খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা তোমাদের কাছে পাঠাবো। আর হ্যাঁ বন্ধুরা, আমি যখন আমার আজকের ভিডিওটা শেষ করছি, ওই ভিডিওর শেষে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সেটা হচ্ছে কালকে আমি জগন্নাথ মন্দিরের কাছে গেছিলাম রাত্রেবেলা। আমাদের এখানকার যে দুর্গাপুজো হয়, সে দুর্গাপুজোর কিছু কিছু অংশ, মানে ওখানে অনেক দুর্গা ঠাকুর ছিল, তবে আমি এতটা তো দেখাতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। ভিডিওর শেষে ওইটা আমি দিচ্ছি, অবশ্যই তোমরা একটু দেখে দিও, কেমন। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।
এই যে 500 টাকার তেল এই যে দাম কাই বড় বড় কিছু নাই